হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজারা করে আমরা কথা বলবো যে কেভিএন প্রোডাকশন হাউসে একবার খুলে দেখো তো জাস্ট কি ঘটছে, কেন ঘটছে। আজকে মেগাস্টার শাকিব খান এই যে টক্সিক সিনেমাটা আছে ইয়াশ, দ্য রকিং স্টার ইয়াশ, সেই সিনেমাটার বাপ হতে পারতো। তার সেই পোটেনশিয়ালও রয়েছে, তার সেই ক্ষমতাও রয়েছে, তার সমস্ত কিছু রয়েছে। হতে পারে তুমি বলতে পারো তার বাজেট কোথায় আছে। তুমি বলো তো আজকে ইয়াশ কিভাবে উঠেছে। ইয়াশ উঠেছে কিন্তু পরিষ্কারভাবে একদম, মানে ক্লিয়ারভাবে কিন্তু উঠেছে, কিন্তু একদম আহ, মানে মেন যে জিনিসটা দিয়ে উঠেছে সেটা হচ্ছে লো বাজেট ফিল্ম ইন মাস আপিল। মানে কেজিএফ পার্ট ওয়ানের বাজেট তো বোধহয় খুবই কম ছিল, পার্ট টু এর বাজেটই 100 কোটি টাকা ছিল, বুঝতে পারছো। তো সেখানে দাঁড়িয়ে শাকিব খানের ছবির বাজেট কিন্তু 17-18 কোটি টাকা মিনিমাম হয়। এবার তুমি বলবে 17-18 কোটি টাকার ছবিও কিন্তু ইয়াশ করেছে। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো আমি মনে করি যে আমার বাংলার নায়কগুলোর ভিতরে না যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু প্রোডাকশনরা সেটাকে ঠিকভাবে ইউটিলাইজ করছে না। শাকিব খানের প্রমোশন লাগে না, শাকিব খানের কিছু লাগে না। দেখো একই দিনে রিলিজ করছে, ঠিক আছে, দুটো সিনেমা। মানে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করছে, যদিও ইয়েতে রিলিজ করছে না। আমি বেশি দূর যাব না, আমি জাস্ট ইউটিউবে KVN প্রোডাকশন মারবো, যারা প্রডিউসার অফ তোমার টক্সিক। তারা কি করেছে দেখো, তাদের জাস্ট দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন বালাজি মোহনার ভীরা, ঠিক আছে, টক্সিকের ফায়ারি ক্যারেক্টার, তার ক্যারেক্টার কি, তার ক্যারেক্টার আর্টটা কি, তার একটা লুক বের করে দিয়েছে। প্রতিনিয়ত করছে, কিন্তু এটা 19 মিনিট আগে ছেড়েছে। আচ্ছা, একদিন আগে এর এর লুক ছেড়েছে অক্ষয় ওবেরয়, তার একটা লুক ছেড়েছে, ঠিক আছে। পুরো দেখো এই ফরম্যাটে কিন্তু, এই যে যেভাবে প্রতিদিন একটা করে পোস্টার আসছে, এই ফরম্যাটে কিন্তু বাংলাদেশের একটা প্রোডাকশনই কাজ করেছিল, সেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আমি জানি না তারা এখন কেন করছে না, মানে তারা রাক্ষসের ক্ষেত্রে কেন করছে না, আই ডোন্ট নো। বাট তারা কিন্তু বরবাদের ক্ষেত্রে করেছিল এটা। ভালো করে লক্ষ্য করে দেখবে, বরবাদের ক্ষেত্রে তারা কিন্তু এটা করেছিল। আচ্ছা, তারপরে দেখো কন্টিনিউয়াসলি দেখো পোস্টারের পর পোস্টার, সব টক্সিকের পর পর পোস্টার আছে কিন্তু, ভালো করে দেখো। আচ্ছা, ওদের মিউজিক কোম্পানি মিউজিক রাইটস বিক্রি হয়েছে, সেটাও পোস্টার এসছে। তো এই তো হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এইটার ধারে বারে কোনো পোর্শন বা কিছু নেই, ঠিক আছে, কোনোভাবেই কিছু নেই ইয়ের ক্ষেত্রে। আমি বলছি মানে স্পেশালি এই প্রোডাকশনের ক্ষেত্রে যারা প্রিন্স ছবিটা বানাচ্ছে, অথচ হাইপ দেখো কোন লেভেলে। যদি রোজ একটা করে পোস্টার ছাড়তো, হাইপ কোন লেভেলে থাকতো। আজকে ভিলেনের লুক ছাড়া হতো, কালকে দুটো হিরোইন আছে। আরে ভাই, কত লুক ছাড়ার লোক আছে। ইয়াসের কাছে এতগুলো হিরোইন আছে, ওরা এখনো ছাড়েইনি হিরোইনের লুক। ওরা তাও কতগুলো ক্যারেক্টার, একটা গ্যাংস্টার ড্রামায় ক্যারেক্টার কম, লোকাদার লুকটা আগে যদি প্রোডাকশন ছাড়তো কি অসুবিধা হতো। মানে লোকনাথ দে বা পিয়ান সরকার রয়েছে, কত নাম রয়েছে একটা সিনেমাতে। পুরো জিরো প্রমোশন, পুরো জিরো জিনিসপত্র। এই জিনিসপত্রগুলো তো দরকার ছিল। এখন তো মনে হচ্ছে রিয়েল যে প্রোডাকশন হাউস অনেক ভালো করে প্রমোশন করেছিল। মানে ইয়াসের ছবিটার টিজার চলে এসছে। দেখো ওরা 600 কোটি টাকার ছবি, তাই ওরা অত অত ইয়ে করে, ওদের ডিস্ট্রিবিউশনের সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ওদের অত বড় বাজেটের ছবি, তারপরেও ওরা এটা করছে। আর শাকিব খানকে নিয়ে, যেহেতু আজকে ওদের কাছে শাকিব খান আছে, যে কোনো প্রোডাকশনের কাছেই আজকে এই শাকিব খান আছে বলে তারা শাকিব খানের নাম খারাপ করছে, তারা শাকিব খানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে। এটা কিন্তু কখনোই বুদ্ধিমত্তার কাজ বলে আমার মনে হয় না। এবং এটা কিন্তু খুব পেনফুল লাগে, এটা এটা ভাবলেও খুব পেনফুল লাগে, দেখলেও খুব খারাপ লাগে। এটা তো মানতেই হবে ভাই, এটা তো মানতেই হবে যে ব্যাপারটা দেখলে খারাপ লাগে, ব্যাপারটা দেখলে বাজে মনে হয়, ঠিক আছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না এটা। এটা কিন্তু রাইট প্রসেস নয় আমার মনে হয়। কিন্তু আজকে দেখো ইয়াশ তার ছবি পরপর পরপর ছেড়ে যাচ্ছে, টক্সিকের KVN প্রোডাকশন হাউস ছাড়ছে। তাই বাংলা কেন ছবিটা পারবে না? আমার বাংলা ছবিটারও তো পোটেনশিয়াল আছে। হয়তো ও 600 কোটি টাকায় যেটা বানিয়েছে, আমি 6 কোটি টাকায় সেটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। আমার বাংলার ট্যালেন্ট তো এটাই, যে আমি ভাই মানে হয়তো মেবি আমি 16 কোটি টাকায় সেটা বানিয়ে দেখিয়ে দিয়েছি, যেটা 600 কোটি টাকায় বানিয়েছে, বুঝতে পারছো। কিন্তু আমি দেখাতেই পারছি না। আমি যদি নাই দেখাই, আমি যদি ঠিকভাবে মানুষের কাছে নাই পৌঁছে দিই, খুব মুশকিল। মানে এটা খারাপ লাগছে, এইটা বলতে খুব খারাপ লাগছে। আমি একদিন একটা ভিডিও তৈরি করেছিলাম যে বরবাদ আর তুফান লেভেলে কোনোদিন প্রিন্স যেতে পারবে না, বক্স অফিসের কথাও বলছি, যদি না এইগুলোকে ঠিক করে। এখনো সময় আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।